কোন দিকে যে বাড়িটা? এ গ্রামের সব থেকে বড় বাড়িটা কি তুমি চেনো? আমি তো চিনি না, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করুন, সে হয়তো আপনাকে ঠিকানাটা বলে দিতে পারে। ঠিক আছে, দেখি খুঁজে পাই কিনা। বৃদ্ধ লোকটি বাড়ি খোঁজার উদ্দেশ্যে সেখান থেকে চলে গেলেন। একজনে তো বলল এই বাড়িটি, দেখি ভেতরে গিয়ে কেউ আছে কিনা। ভেতরে কি কেউ আছেন? কে রে? কে এসেছিস? ভেতরে চলে আয়। কেমন আছো দিদি? কেমন আর থাকবো বল, এতদিন পরে দিদির কথা মনে পড়লো। যা, এখন গিয়ে হাত মুখ ধুয়ে নে, খাওয়া দাওয়া করে নে, তারপর না হয় গল্প করব। ও মা, কে এসেছে দেখো। হ্যাঁ মা, আসছি। আরে মামা মশাই যে, আসুন আসুন না, ভেতরে আসুন। তা আপনি কেমন আছেন? কখন এলেন? এই তো বৌমা, কিছুক্ষণ আগেই আসলাম। তা তোমরা কেমন আছো? তোমার ছেলে কেমন আছে? শুনেছি ও নাকি এখন স্কুলেও যায়। তাহলে তো অনেক বড় হয়ে গেছে মনে হয়। কোথায়? দেখতে পাচ্ছি না যে। ও তো এইমাত্রই আসলো, এসেই ঘুমিয়ে গেল। আচ্ছা, তাহলে আমিও গিয়ে দিদির সঙ্গে একটু গল্প করি। মামা মশাই, এই যে আমার ছেলে গুড্ডু। আরে, ওকেই তো আমি রাস্তা জিজ্ঞেস করেছিলাম। ইনি কি দাদু ভাই? হ্যাঁ রে, ইনি তোর দাদু ভাই, আমার ছোট ভাই। হ্যাঁ দাদু ভাই, এখন তো বিকেল হলো, চলো আমরা গিয়ে খেলা করি। কিন্তু আমি তো বিকেলে খেলা করি না, আমি মোবাইলে কার্টুন দেখি আর গেম খেলি। দাদু যখন বলছে, তাহলে ওনার সঙ্গে যাও, এখন গিয়ে খেলা করে আসো। যাও বলছি। ঠিক আছে, চলো দাদু, আমরা গিয়ে খেলা করি। দাদু, তুমি আমাকে ধরো ধরো। আরে আমি তো তোকে ধরতে পারছি না। তুমি তো আমাকে ধরতে পারলে না। আচ্ছা চলো এখন বাড়ি চলে যাই। ঠিক আছে মা, দাদুর সঙ্গে খেলা করে আমার অনেক ভালো লেগেছে। দাদু যতদিন থাকবে আমি তার সঙ্গে খেলা করব, মোবাইল দেখব না, নয়তো দাদু বলেছেন আমার চোখ খারাপ হয়ে যাবে। দাদু তো ঠিকই বলেছেন। আজকে তাহলে আসি দিদি, বাড়ি থেকে খবর পাঠিয়েছে। এদিকে আসো দাদু ভাই। দাদু, তুমি চলে যাবে? আজকেই চলে যাবে? আবার কখন আসবে তুমি? কিছুদিন পরই না হয় আবার আসবো তোমাদের দেখতে। মন খারাপ করো না, আমাদের বাড়িতেও যেও তোমরা। সাবধানে যাস। যাই, গিয়ে দেখি বাড়িতে আবার কি দরকার পড়লো।